everyone, good morning and welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। সকাল হতে না হতে কাজে লেগে পড়েছি, যেহেতু আজকে মানডে, স্কুল আছে, অফিস আছে, ভীষণই ব্যস্ততার মধ্যে রয়েছি। আর এখন আমি কি করছি বলো তো? আয়রন করছি। কালকে যেহেতু আমার আয়রন করা হয়নি, তার জন্য রান্না বান্না করে এখন আয়রন নিয়ে বসেছি। ছেলের স্কুলের শার্ট প্যান্ট আয়রন করছি, তার সাথে বরের অফিসের শার্ট প্যান্ট আয়রন করতে হবে। কি আর করবো, কালকে ভুলে গিয়েছিলাম, তার জন্য আজকে এখন করতে হচ্ছে। আর আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে ছেলের স্কুলে টিফিন করা। আর হ্যাঁ, তুতান কিন্তু পড়তে গেছে জানো তো, যেহেতু আজকে মানডে, 7:30 থেকে ক্লাস মর্নিং এ, তো ম্যাথস ক্লাস, তো স্যারের বাড়িতে পড়তে গেছে। এছাড়া কে শুয়ে আছে দেখতে পাচ্ছ? মিস্টার ব্যানার্জি। এই যে আমি কথা বলছি, ওনার ডিস্টার্ব হচ্ছে, তার জন্য উনি বালিশ চাপা দিয়ে শুয়ে আছেন, মানে বালিশ কানে চাপা দিয়ে উনি শুয়ে আছেন। এক্ষুনি উনিও উঠবেন, বেশিক্ষণ উনি শুতে পারবেন না, কারণ ওনার অফিস আছে। আগের দিন আয়রন না করে রাখলে এত প্রবলেম হয়, পরের দিন সকালবেলা কি বলবো, তাড়াতাড়ি করে তখন আয়রন করতে হয়। আগের দিন মনে হয় কালকে করবো, আর পরের দিন মনে হয় কেন আগের দিন করলাম না। এটাই হচ্ছে রিয়েল লাইফ। জানি না এটা তোমাদের সাথে হয় কিনা, আমার তো মনে হয় যেদিনের কাজটা সেদিন করতে গেলে মনে হয় কি পরের দিন করবো, আবার পরের দিন যখন কাজটা করি তখন মনে হয় আগের দিন কেন করলাম না। তো চলো তাহলে, আর যা যা করবো যতটা পারবো সারাদিন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, সঙ্গে থাকো। জামা কাপড় আয়রন করা হয়ে গেল, তুতানের এখানে স্কুল ড্রেস পুরো রেডি হয়ে গেছে। টাই, আই কার্ড, বেল্ট, শার্ট, প্যান্ট, এই যে সব রেডি হয়ে গেছে তুতানের। সব জামা কাপড় আয়রন করা হয়ে গেছে, মানে যেগুলো দরকার আজকের জন্য সেগুলো আয়রন করা হয়ে গেছে। তুতানের স্কুল ড্রেসও দিয়ে দিয়েছি এক জায়গায়, তুতান চলে এসেছে, এসেও এখন স্নান করতে গেছে। স্নান করে আসুক, ও বই গোছাক, তারপরও ওকে আমি খাইয়ে নিয়ে যাব স্কুলে। আর দেখো এখন আমি আমার জন্য 1 কাপ চা বসিয়েছি। সকাল থেকে ভীষণ ব্যস্ত থাকি, নিজের কথা ভাবার একদমই সময় পাই না। পরিবারের জন্য সময় দিতে হয়, কিন্তু তার মধ্যেও নিজের কথাও ভাবতে হয়। একটু ভাবতে পারি না এটা ঠিক, কিন্তু ভাবা খুব দরকার। তো যাই হোক, নিজের কথা ভাবার জন্য এখন একটু এনার্জি নিতে হবে, আর সেটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক, মানে চা খেতে হবে আমাকে। চা খেয়ে তারপর আবার সব কাজ করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাও ফুটে গেল। এই দেখো আমার চা ফুটে গেছে, এবার চা খাবো। আর এইদিকে রান্না হয়ে গেছে, দেখো সব এখানে রেখে দিয়েছি, আমার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সকাল 10:25 বাজে, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তুতানের খাওয়া দাওয়াও হয়ে গেছে। এইবার ক্যামেরা অন করলাম, তোমাদের সাথে এই জিনিসটার আনবক্সিং শেয়ার করব। এটার মধ্যে কি আছে সবটাই তোমাদের সামনে খুলবো যখন, তখন তোমরা দেখতে পাবে। তো কিছু আগে, মানে 10 মিনিট হলো আমি ফ্লিপকার্ট থেকে এটা রিসিভ করলাম, এই পার্সেলটা। তো এটার মধ্যে যেটা রয়েছে সেটা হলো, বাবা কতগুলো প্যাকেজিং ওদের, বাবারি। এটা কোন দিক থেকে খুলবো বুঝতে পারছি না। একটা কাঁচি নিয়ে আসি, দাঁড়াও। এই দেখো কাঁচি নিয়ে এসেছি, এবার এটা কাটতে হবে। ওদের প্যাকেজিং কিন্তু খুব ভালো থাকে জানো তো। এই দেখো এই ব্যাঙ্গেলসটা আমি রিসিভ করলাম, এই যে দাঁড়াও খুলে দেখাই তোমাদের। ওহো খুব সুন্দর, দেখো ব্যাঙ্গেলসটা কি সুন্দর না, আমার তো খুব ভালো লেগেছে। যেদিন আমি ফ্লিপকার্টে দেখেছি, দেখা মাত্রই আমি এটা অর্ডার করেছি, আমার ভীষণ ভালো লেগেছে গো। এই দেখো এখানে কতগুলো আছে জানো, দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এটা পুরোটা একসাথে, এই যে জিনিসটা এই রকম করা একসাথে। এই একদিকে ভালো হয়েছে, খুলে যাওয়ার চান্সেস নেই, মানে একটা একটা করে তোমাকে পড়তে হবে না, তোমাকে পুরোটা একবারে পড়তে হবে। এই যে পুরো ব্যাপারটা এইরকম, বুঝতে পেরেছ? এই কি সুন্দর না কালার কম্বিনেশন, দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে এটা। হাতে পরে দেখি, দাঁড়াও হয় কিনা হাতে, এখন সেটাই দেখার, কারণ আমার হাত জানো তো ভীষণ শক্ত।
ভীষণ শক্ত হাত হবে কি না জানি না। এমা কি নরম গো, পরবো কি করে? না না হবে বোধহয়। একটা একটা করে এভাবে ঢোকাতে হবে হাতে, একসাথে ঢোকালে চলবে না। দারুণ কিন্তু জিনিসটা। এই দেখো, একবারে ঢোকালে হবে না, একবারে না ঢুকে এইভাবে করতে হবে। ওয়াও কি সুন্দর, দেখো আমার তো দারুণ লাগলো, একদম পারফেক্ট আমার হাতে, দেখো একদম পারফেক্ট। ওয়াও, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, বুঝেছো? এই যে দারুণ জিনিসটা, দারুণ লাগলো। এরকম আরেকটা নেবো ভাবছি, অন্য কালারের, সেম কালার না, অন্য কালার। সেম কালার নিলে তো আর হবে না, অন্য কালার। এগুলো না জিন্স বলো শাড়ি বলো খুব ভালো যায়। জাস্ট মানে কোনো আমার না, আমি হাতে কোনো চুড়ি পরি না, কারণ একটা ঝুমঝুম আওয়াজ হয়, ওই আওয়াজটার জন্য আমি পরি না। কিন্তু এটা বেশ ভালো, কোনো আওয়াজ নেই, দারুণ। তোমাদের এইভাবে দেখাচ্ছি। তো চলো, এখন 10:30 বাজে, রেডি হব, ছেলেকে নিয়ে স্কুলে যাব, পরে আবার ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলবো। টাটা এখনের মতো। রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমি আর তুতান। ওই যে তুতান, আর দেখো আমার হাতে চুড়িটা খুলিনি, পরাই আছে চুড়িটা, ভীষণ ভালো লেগেছে গো, তার জন্য পরে নিয়েছি। এটাকে কি বলবো, চুড়ি বলবো না, এটা ব্রেসলেট, চুড়ি ভুল বললাম, ব্রেসলেট। তো যাই হোক, পরে নিয়েছি, এবার যাই ছেলেকে স্কুলে দিয়ে আসি। রিক্সায় উঠতে হবে, রিক্সা পাওয়াটাই এবার সমস্যা। দেখি কতক্ষণে রিক্সা পাই আবার। এখন কটা বাজে জানো? বিকেল 4:25 বাজে। সোজা কিচেনে চলে এসেছি দুধ ফোটাতে, কারণ তুতান স্কুল থেকে এসে দুধ পাউরুটি খাবে আজকে, তার জন্য দুধ ফোটাতে কিচেনে চলে এসেছি। তো 4:30 বাজে, 5টা নাগাদ আবার রেডি হয়ে বেরিয়ে যাব ছেলেকে স্কুল থেকে আনতে। তো এখন দুধ ফোটাচ্ছি। 5টা বাজে, রেডি হয়ে গেছি, যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। আর বাইরে কি মেঘ করেছে, তার জন্য ছাতা নিয়ে নিয়েছি, মনে হচ্ছে নামলো বলে এক্ষুনি, এইরকম একটা ব্যাপার। তো যাই, গিয়ে ছেলেকে নিয়ে আসি স্কুল থেকে। গুড মর্নিং বন্ধুরা, কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে। কালকে রাত্রে আমি আর ভিডিও করিনি, কালকে গিয়েছিলাম আমি আর পার্থ দুজনে মিলে বাইরে, প্রচুর জিনিস কেনাকাটা করেছি, তারপর ঠাকুরের প্রসাদ নিয়েছি। কালকে যেহেতু কৌশিকী অমাবস্যা ছিল, মায়ের প্রসাদ নিয়েছি আমরা, সবটাই ভিডিও করতে পারতাম, কিন্তু ভিডিও আর করিনি, কারণ কালকে না কিছুই ভালো লাগছিল না। দেখবে এক এক দিন এইরকম হয়, কালকে কেন জানি না আমাকে একটা আনইজিনেস চেপে ধরেছিল, জানো তো, কিচ্ছু ভালো লাগছিল না। স্টিল এখনো জানি কিছু ভালো লাগছে না, কিন্তু করতে হবেই, কিছু করার নেই, তাই না বলো? হাজবেন্ডের অফিস আছে, বাচ্চা স্কুল আছে, সবকিছুর জন্য আমাকে উঠতে হবে, আমাকে করতে হবে, আমাকে অ্যাক্টিভ থাকতে হবে। কিন্তু মাঝে মাঝে হয়, দেখবে কোনো কিছু করতে ভালো লাগে না, কিন্তু তবুও জীবন তো থেমে থাকবে না, তাই না বলো? তো তার জন্য এখন সকালবেলা উঠেছি, দিদি তো এসে কাজ করে দিয়ে গেছে, থ্যাংক গড আজকে দিদি এসেছিল, দিদি এসে কাজ করে দিয়ে গেছে। তারপরে তো ভাত বসিয়ে দিয়েছি আর চা নিয়ে বসেছি। এখনো কি রান্না করব কিছুই ঠিক করিনি। ছেলে স্কুলে টিফিন করতে হবে, হাজবেন্ডের অফিসের জন্য টিফিন করতে হবে, সবকিছু নিয়ে ব্যস্ততা প্রচন্ড পরিমাণে রয়েছে। তাই আমাকে বেশিক্ষণ বসে থাকলে চলবে না, চা খেয়ে আমাকে কিচেনে চলে যেতে হবে যুদ্ধ শুরু করবার জন্য। তাহলে চলো, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, কারণ এরপর আবার নতুন ভিডিও শুরু হবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। Love you all and tata.